জান, তুমি যদি সরকারি চাকরি না পাও তাহলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তাহলে জান, আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমার ফ্যামিলিও তোমার লাগান মেয়েকে মেনে নিবে না। প্রিয়, তোমার রু অদি আমার রাস্তা, যদি অনুমতি দেহ তাইলে আইতাম। কিরে তুই কিন্তু অনেক বদলে গেতা সুগা। কি বদলাইছি? এখন আমি ক্ষমতাশীল হইছি, বদলাই নাই। তার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হইতাছে রে। ব্যবহার কি খারাপ হবো? আই এম নট ব্যাড, আই এম জাস্ট রিচ। এখন কেনটা লাভ আছে? তুমি কি ভাবছো তোমার জন্য মনে এখনো জায়গা আছে? একটু ময়দা মাখতে পারি না দেখে সুন্দর হইতে পারলাম না। 10 কেজি ময়দা মাখার পরও আমি ময়দা মাখি না, এটা বলাই মেয়েদের কাজ। ওই, তুই আমার টাকা দিবি না? টাকা? কেউ কারো কাছে টাকা পাইলে এইভাবে চায়? তো কিভাবে চায়? দেখা আমারে, দেখা। দাঁড়া দেখাচ্ছি, এখানে দাঁড়া। আমার টাকা দিবি না? টাকা দে, টাকা দে। ও, এভাবে টাকা চাইতে হয়? এখন আমি বুঝতে পারছি, আবার চাইতেছি। যারা ব্রেকআপের পরও এক্সের নামে কোনো বদনাম করে না, বুঝতে হবে তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। খাও, টাকা কামাও আর তামাশা দেখাও। টাকা থাকবে তোমার কাছে দাম থাকবে, টাকা থাকবে না তোমাকে কেউ 2 পয়সারও দাম দিবে না। এই শোনো, তোমার আমার অনেক ভালো লাগে, আমাকে প্রপোজ করো। তোমার ভালো লাগে তাহলে তুমি প্রপোজ করো না কেন? তুমি প্রপোজ করো না, আমি তো মেয়ে মানুষ। তা মেয়ে মানুষ বলে কি প্রপোজ করতে পারবা না? না, আমার তো আবার ব্রেকআপের সময় বলতে হবে যে আমি তোমাকে প্রপোজ করি নাই, তুমি আমাকে প্রপোজ করছো। কিরে হাত, তোর বাপের কেমন টাকা আছে রে? টাকা মনে করি সিলেট শহরের মধ্যে যতটা পেট্রোল পাম্প আছে সবগুলো আমার বাপের। বাহ বাহ বাহ। আর শুভম, তোর বাপের কাছে কেমন টাকা পয়সা আছে? তুই আমার জিজ্ঞাসা আমার বাপের টাকা আছে কিনা? আমার বাপে যদি বাজারে যায়, দোকানদারের টাকা না দিয়া একটা বিএমডব্লিউর চাবি দিয়ে আসে। আচ্ছা, তোর বাপের কাছে কি আছে? ছোট ভাইটা মনে আরেকবার আমার রকেটের চাবি নিয়ে ওর বন্ধু বান্ধব নিয়ে চাঁদে ঘুরতে গেছে গা। মারে কইছিলাম চাবি না দিতে। ফেলাই দিছে। কিরে টিহা বইরা গেল নাকি? তুই এনে বইলো কে? এ ভাই, জায়গাটা খুব সুন্দর, আমার একটা ছবি তুলে দিন। হ্যাঁ, খারো আমার টিহাটা মাইরা দিয়েছে কাছস। ভাই সুন্দর রে? হ্যাঁ সুন্দর আইতাছে। পৌঁছলইন। হ্যাঁ সুন্দর আইছে। আরে ভাই কই যান? আমার 70,000 টাকার মোবাইল, 1,000 টাকার লাগে আমি মোবাইল আনাইলাম। আমি ঘর বানাবো তোর মুসলিয়া, তুমি আমার ভালোবাসার দিলে। এই দুনিয়াতে মা বাপ ছাড়া কেউ আপন নয়, এই জন্য আমি তাড়াতাড়ি বিয়ে করে বাপ হতে চাই। আসলে আপু, আপনি তো স্বামীর সাথে নষ্টামিও করেন, পাশাপাশি পড়াশোনা করেন। আসলে মূলত আপনি লাইফে কি হতে চান? আসলে ভাইয়া, নষ্টামি করি তাতে কি হয়েছে? আসলে আমার লাইফে আমার উকিল হওয়ার খুব শখ। কেন আপু, দেহ ব্যবসায়ী তো বেশি ইনকাম। জলের অপর নাম জীবন। কি দরকার বালতি বালতি জল নষ্ট করার? কিছু কিছু ডঙ্গি মেয়ে আছে, দেখবেন তারা ফর্সা হওয়া সত্ত্বেও নিজেকে কালো বলে দাবি করে।
বুঝলে প্রিয়, তোমাকে বোঝাতে বোঝাতে আমি নিজেও এখন কম বুঝি। ও হ্যাঁ, শীত পড়ছে রে বন্ধু। হরে বন্ধু প্রচুর শীত পড়ছে। তুই এই শীতের ভিতরে জাম্বার খাইতাস নাকি আমার? আরে বন্ধু টেহা নাই জামাট কেনার। আচ্ছা বন্ধু, এমন কোন গ্রাম নাই রে যে গ্রামে শীত নাই? নাই মানে আছে তো, আছে। গ্রামের নাম কি রে? ইনস্টাগ্রাম। মন্দির কয় কি রে? শোনা, এত কিছু বুঝো, কিন্তু আমার পেলে যে তুমি জিতবা এইটা কেন বুঝো না? বান্ধবী, কি শুনতাছি এইগুলা? তুই নাকি এখনই গোসল করা বন্ধ করে দিছস? সুন্দরী মেয়ে দেখলে যে খারাপ নজরে তাকাইতে হইব, আমি ওই রকমেরই ছেলে। এই শীতে নাইকেল চালটাও জমে গেল, শুধু তোমার সাথে আমার প্রেমটা আর জমলো না। তারপর আর কি স্যাড সং, ইংলিশটা না বাংলাটা। কাকা, এই যে দেহ আমালে কি সুন্দর দেয়া যাইতাছে। যা বেটা, তোরা তো একটা ডাহাতে লান দেয়া যাইতাছে। এই যে আমি জানি আমালে যদি যতই সুন্দর দেয়া দাক, তুমি জীবনেও কইতা না দে আমালে সুন্দর দেয়া যাইতাছে। তুই ডাহাইতে লান দেয়া যাইতাছে তোরে। আমালে ভালা দেয়া দা না, একটু বালা দেখা জানা। এই যে তুমি আমালে দেহ